হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন হলো আমি আপনার তিল্লি ভাজবো, তাই আপনার এই কড়াইতে আমি দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এই যে এখন আমি তিল্লিগুলি বের করেছি, তিল্লিগুলি এখন সুন্দর করে ধুবো, ভালো করে সুন্দর করে হাত দিয়ে দোনো হাত দিয়েই করে ধুইতেছি ভালো করে। এখন সুন্দর করে দেখে দেখে চেক করব যে কোনো একটা ময়লা এক্সট্রা লেগে আছে কি না। এটা সুন্দর করে ধুবো আর দেখবো ভালো করে, কারণ কোনো জিনিস রান্না করার আগে ভালো করে চেক করে ধুয়ে নেওয়াটা কিন্তু অনেক ভালো, যাতে খাওয়ার সময় আপনার কোনো একটা সন্দেহ না থাকে। এই জন্য যে কোনো খাবারই আমি যখন ধুই খুব ভালো করে খেয়াল করে মনোযোগ দিয়ে সুন্দর করে ধুয়ে নেই, বারবার ধুয়ে নেই। মানে একবার মশলা মাখা হয়ে গেলে কিন্তু আর ধোয়া যায় না, সেই কারণে সুন্দর করে ভালো করে বারবার ধুইতেছি। আর হলো ভালো করে কিন্তু পানিগুলি আপনার চিপড়ায় নিচ্ছি, কারণ পানি থাকলে কিন্তু তেলের মধ্যে তিল্লিগুলি ভাজবো, তখন পানির ছিটাফোঁটা আসবে। আর এই যে দেখেন, এখন কিন্তু আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন সমস্ত মশলাগুলি এক এক করে আমি দিয়ে দেব, দিয়ে এটা মাখাবো, মাখিয়ে সুন্দর করে আগে তেলের মধ্যে ভেজে নেব। আর হলো আমার এই যে আবার দিয়ে দিচ্ছি হলো একটু লবণ, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার তিল্লি হচ্ছে 4 পিস, বেশি না, সামান্য 4 পিস ভাজবো, তাই অল্প মশলা দিচ্ছি, অল্প লবণ দিচ্ছি, একটার পর একটা মশলা দিতেই থাকবে এখন। আর এই যে এখন দিয়ে দেবো একটু হলো মরিচের গুঁড়া, আপনার সুন্দর করে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন সমস্ত মশলাগুলি একের পর এক দেব, দিয়ে ভালো করে মাখাবো, মাখিয়ে তেলের উপরে ভেজে নেব। এই যে দিয়ে দিলাম হলো একটু সামান্য একটু গরম মশলার গুঁড়া, 1 চিমটি সামান্য আর কি, 1 চিমটি গুঁড়া দিলাম গরম মশলার। গ্রানটা ভালো আসবে, কারণ তিল্লিটা যেহেতু ভাজবো, ভেজে খাবো। আর এই যে এখানে একটু ধনিয়া গুঁড়া দিচ্ছি, আপনারা হয়তো খেয়াল করবেন আমি কিন্তু প্রতিটা খাবারে ধনিয়া গুঁড়া খাই, যাতে হলো আপনার হজম শক্তিটা ভালো হয়, সেই কারণে আমি ধনিয়ার গুঁড়াটা খাই। আর হলো এই যে দেখেন, এইখানে হলো আমি একটুখানি আপনার টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য। মশলা একটু বেশি আমার খেতে ভালো লাগে, যাতে গ্রানটা সুন্দর আসে। আর এই যে এখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, সুন্দর করে আদা রসুনের পেস্ট দেব। আর হলো আপনার এই যে এখানে হলো আপনার আমার এই বক্সের মধ্যে তো জানেনই থাকে জিরা, সাদা গোলমরিচ আর এলাইচি, 3টা একত্রে আমি বেটে নেই। আপনার এগুলি মশলা একত্রে সুন্দর করে এখন মাখতেছি। আর হলো এই যে এখানে হলো আমি একটু সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়া দিলাম। প্রায় খাবারে কিন্তু আমি সাদা আপনার গোলমরিচের গুঁড়াটা দেই। আর হলো এটা হলো আপনার হলো একটুখানি সামান্য একটুখানি টেস্টিং সল্ট দিলাম। আপনাদের কিন্তু সবসময় বলি আমি কিন্তু একটু মশলা বেশি খাই। আর এই যে এখন কিন্তু আমি হলো ওই তেলটা গরম হয়ে গিয়েছে, তেলটা গরম বসাই করছে, মানে ঢেলে দিলাম তিল্লিগুলি, সুন্দর করে একটা একটা করে ঢেলে দিচ্ছি সবগুলি ভাজার জন্য। তো বন্ধুরা, আজ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, খোদা হাফেজ।